হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। ঘটলেই বোঝা যায়। তো আমি আজকে ঘটনাটা বলবো একজন প্রমোটারের ঘটনা, এবং তিনি আর কোথাও নয়, সাইডেরই একজন প্রমোটার, না সাউথ কলকাতার দিকে। আমি নাম তো বলবো না কৌস্তব, সরি। তো তিনি একজন প্রমোটার, এবং তিনি আমার সাথে যোগাযোগ করেননি, করেছিলেন তার ওয়াইফ, তার স্ত্রী যোগাযোগ করেন, এবং তার স্ত্রী বলেন যে পূর্ণিমাদি, আপনার সাথে আমি দেখা করতে চাই। তো আমার এখানে দুই পদ্ধতিতে তুমি জানো অ্যাপয়েন্টমেন্ট হয়, অনলাইন বা অফলাইন। তো এবার তাকে আমি বললাম, মানে দেখাই করতে চান না? হ্যাঁ, আমি দেখা করতে চাই। না, দেখুন আমি বাইরে আছি। বলছে আপনি তাহলে ফিরুন, তারপরেই দেখা করব, কিন্তু আমি সামনাসামনি কিছু কথা এবং কিছু ভিডিও আপনাকে দেখাতে চাই, কারণ আমি জানি না এগুলো স্বাভাবিক নাকি আমি ভুল ভাবছি। তো ব্যাপারটা হচ্ছে, তিনি এলেন চেম্বারে, এবং চেম্বারে এসে কিছু ভিডিও দেখালেন, এবং আমাকে বললেন এগুলো কি নর্মাল? ভিডিওতে আমি দেখি তার হাজবেন্ড, মানে যিনি প্রমোটার, তিনি বিছানার ওপর পটি করে বসে আছেন, মানে পটি করেই ওখানে আছেন। আমি প্রথমে ভেবেছি তিনি হয়তো হ্যান্ডিক্যাপড, মানে হাঁটাচলা করতে পারেন না বা এমন কিছু। তখন তিনি বললেন যে না, উনি সুস্থ, একদম স্বাভাবিক। উনি জানুয়ারিতে একটা সম্পত্তি প্রমোটিং করবে বলে, মানে কনস্ট্রাকশন করবে বলে একটা ঝামেলা চলা, মানে শরিকি সমস্যা থাকে না, সে শরিকি সমস্যার একটা বাস্তু নেয়, এবং বাস্তুটা নেওয়ার পর থেকে নানান প্রবলেম আসছিল ওদের ওদিক থেকে, বাট সমস্ত কিছু জট মেটে অবশেষে কনস্ট্রাকশন হবার দিনক্ষণও ঠিক হয়ে যায়। কিন্তু তারপরেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেমন আমার ওপর হাত তোলা, মানে ওয়াইফের ওপর হাত তোলা, যেটা কোনো দিনই তিনি করেননি। ওয়াইফের ওপর হাত তোলা, রেগে যাওয়া, অ্যাগ্রেসিভনেস হওয়া মারাত্মক রকম, এবং তার চোখের তলা ভীষণ কালি পড়তে শুরু করে। ডাক্তার দেখানো হয় যে কি হচ্ছে কি না, চোখের তলা কালি, আর চোখের যে ভেতর পুরো সাদা, মানে তোমার মনে হবে অ্যানিমিয়া হয়েছে, রক্ত একদম নেই শরীরে। যখন টেস্ট হয় তখন কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক পাওয়া যায়। তো এটাই ডাক্তারও অবাক হয়ে যায়। তখন তিনি বলেন যে আমি আপনার ভিডিও দেখি বা এই করি। তো কৌস্তবকে রিকোয়েস্ট করার পরে আমি নাম্বার পাই, তো প্লিজ আমাকে বলবেন একটু যে এটা আমি মানে ভুল না ঠিক। ওনাকে নিয়ে আসতে পারবেন? বলছে না, আমি চেষ্টা করেছিলাম, উনি কিছুতেই আসতে চাইছেন না, বা ওনাকে আমি একা অন্তত আনতে পারবো না। ওনার শরীরে যে ক্ষমতা, তাতে করে এই মুহূর্তে যা ক্ষমতা, তাতে করে আমার ওনাকে নিয়ে আসা সম্ভব না। তাহলে আপনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কোনো দিক থেকে কোনো হেল্পার কেউ? তো বলে না, আমার বোন এবং বোনের হাজব্যান্ড আছে, তারাই দেখে শুনে যায়, বাট আমার আনা সম্ভব না। আপনি যদি পারেন একবার গেলে ভালো হয়। কোথায় বাড়ি তুমি জেনেই গেছো। তারপরের দিন আমি ওনাদের বাড়ি যাই। আমি যখন ওনাদের বাড়ি যাই, এবারে ওনারা তো ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে উঠতে উঠতেই একটা সাফোকেশন, মানে ফ্ল্যাটটা দেখলেই তোমার মনে হবে অন্ধকার, সিঁড়ির জায়গাটা পুরো অন্ধকার। তো একটা নিজেরই কিরম মানে আনকমফোর্টেবল লাগছিল। আমরা উঠছি এবং ভাবছি যে মানে কিরম একটা নেগেটিভিটি লাগছে, কিরম একটা গন্ধ। তারপর ঢুকতে দেখছি মানে যে মেন সদর দরজা, পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো ছিল। পঞ্চমুখী হনুমানের ছবিটা ঝুলে পড়ে আছে, মানে পেরেক থেকে ঝুলে পড়ে আছে। তো আমি ঢুকেই ফার্স্টে ওনার ওয়াইফকে বললাম, হনুমানজির ছবিটা যে এরম হয়ে আছে, তোমরা কেউ ঠিক করতে পারছো না বা সোজা করে আবার বসিয়ে দিতে পারছো না? তখন ভদ্রমহিলা বলে যে দেখুন, আমি নাগাল পাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যতবারই করি হনুমানজির ততবারই ছবিটা আমি দেখেছি, চিত্রপট একটা, তো বারবারই ওটা পড়ে যায়। তো হনুমানজি কি দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বসা পঞ্চমুখী হনুমান। তো এই ব্যাপারেও আমরা আসবো। হ্যাঁ, তখন তারপর উনি কোথায়, কোন রুমে? না, উনি ওই রুমে আছেন, এখন ঘুমাচ্ছেন। ভালো কথা, উনি ঘুমাচ্ছেন দেখে আমাদের একটা প্রেত বাড়ি জল হয়, মানে বাড়ি মানেই জল, প্রেত বাড়ি হয় একটা, সেটা ওনার গায়ে যখন ছেটাই, প্রথমে নাকে এরকমভাবে, মানে ঘুমন্ত অবস্থায়, কিন্তু নাকে শুকে উঠে জাস্ট চোখ খোলে। তো একদম অনেস্টলি বলছি, ওইভাবে চোখ খোলা দেখে আমিও একটু দুপা পিছিয়ে গেছিলাম। দুপা পিছিয়ে যাই, তখন উঠে উনি জাস্ট স্প্রিংয়ের মতো বসে যায়, সোজা উঠে বসে যায়। তারপরে বসে বলে যে যেটা করতে এসছিস সেটা করতে পারবি না। তখন আমি বললাম, ও তুই জানিস আমি কি করতে এসছি? না, হ্যাঁ জানি, আমি কালপুরুষ দর্পণ দেখাই। তখন বলে ওটাকে সরিয়ে দে, মানে একদম, মানে কোনো উগ্রতা নয়, একদম বলছে ওটাকে ওখান থেকে, মানে এত কনফিডেন্ট ওর নিজের ওপর, ওটাকে ওখান থেকে সরিয়ে দে, আমি ওটাকে দেখতে চাই না, ওটা আমার সামনে আনবি না।
এবারে আমি বললাম তোর এত ক্ষমতা, তুই কালপুরুষকে বলছিস যে আমি সরিয়ে নেবো, আর তুই তুই ওকে সহ্য করতে পারছিস না, কিন্তু সেটা তুই স্বীকার করছিস না। আমি আবার ওর মুখের সামনে কালপুরুষ দর্পণ ধরি, তখন না একটা হাওয়ার মতো একটা ধাক্কা আসে এবং সত্যি কথা আবার আমি পিছিয়ে যাই দুপা। তারপর লেবু নিয়ে এসে ক্রিয়া করা হয়। লেবু নিয়ে এসে ক্রিয়া করার পরে ওকে হাত পা বেঁধে রাখতে হয়। ওই ভদ্র মহিলা যে দিদি জামাইবাবু, তাকে ডাকা হয় সেদিন এবং বলেই ছিল যে পূর্ণিমা দিয়ে আসবে, তোরা থাকিস। তো ওরা ছিল এবং ওই ভদ্রলোক যে জামাইবাবু হাত ধরে, আমার যে শিষ্যরা আছে পা ধরে, তারপর তার পুরো অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার লেবু ঘুরিয়ে সর্ষে দিয়ে ক্রিয়া করা হয়। এবার এখানে যখন ক্রিয়াটা করা হচ্ছে, ও তখন বিভৎস চিৎকার করছে, জ্বালা পড়া হচ্ছে, ওর শরীরে চিৎকার করছে, বলছে ওর কোনো দোষ নেই, কিন্তু ওই সম্পত্তিটা নিয়েছে কেন, এটাই ওর দোষ। এবারে আমি জানতে পারলাম যে এটা কোনো হাওয়া বাতাস লাগা নয়, শুধু পজেস কেস নয়, কিন্তু এর পেছনের শেকড় অনেক গভীরে আছে। তখন আমি বললাম আমি তখনও জানি না উনি কিন্তু প্রমোটার। আমি ওনার ওয়াইফকে বললাম আপনার হাজব্যান্ড কী কাজ করেন? না, উনি কনস্ট্রাকশন করেন, প্রমোটিং করেন। আর লাস্ট যে কনস্ট্রাকশনটা নিয়েছে ওটা কোথায়? তো বলছে ওটা জোকা মেট্রোর ওদিকে। তো আমি বললাম দেখুন, আপাতত আমি ওনাকে বলতে পারো এক প্রকার অজ্ঞান করা আছে, আমি কবজ অজ্ঞান অবস্থাতেই কবজ পরিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। সেই দিন রাত্রিবেলাতেই ফোন করে, সেদিন রাত্রিবেলায় ফোন করে ভিডিও কল আমি ধরি না সাধারণত। তখন বলে একবার রিসিভ করুন, একবার একটা সিন দেখাচ্ছি, খালি দেখুন। আমি দেখি কবজটা খুলে চিবিয়ে দিয়েছে পুরো, ভিডিও কলে দেখাচ্ছে কবজটা ছিঁড়ে চিবাচ্ছে। আর যখন বলে এই দেখ পূর্ণিমাদি কিন্তু ভিডিও কলে আছে, বলছে ও কিছু করতে পারবে না, ও কোথায় একটা বাইরে যাবে, ওখানেও ওকে আমি মেরে ফেলবো। প্রথম কথা, তারাপীঠে ওনাকে নিয়ে আসতেও প্রচুর বাধা হয়েছে, বিভৎস বাধা, বারবার অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে ভদ্রলোকের, ঠিক আছে, এবং নানান বাজে আচার আচরণ যেগুলো করা হয়, নিজেকে নিজে ক্ষতবিক্ষত করেছে, মেরে কেটে। আলম দেখুন ওনার হাতের সামনে ছুরি কাঁচি এগুলো কিচ্ছু রাখবেন না। আর ওই জেদ যে ওই তোদের পূর্ণিমা আর কালপুরুষ, কেউ আমার কিছু করতে পারবে, তোরা যেখানে নিয়ে যাচ্ছিস কেউ কিছু করতে পারবে না, এই বলে যাচ্ছে। এবং ওনার দিদি জামাইবু ছাড়া ভদ্রমহিলার আর কেউ নেই সাপোর্ট করার মতো। দিদি জামাইবু, প্রমোটার, ওরা সবাই 4 জন মিলে বলে কালঘাম ছুটে গেছে, রাস্তায় টায়ার পাংচার থেকে শুরু করে যাবতীয় সব কিছু ঘটে গেছে, অ্যাক্সিডেন্টটা হয়নি, ভাগ্য ভালো কোনো রকমে। দেখো, প্রমোটার হলে উনি ভীষণ তারাভক্ত এবং তারাপীঠ রীতিমতো আসা যাওয়া ছিল তার, তো সেই কারণে একটা মায়ের শক্তিও ছিল বলো, বা একটা ভক্তির যে জোর সেটাও ছিল, তাই সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তারাপীঠ পৌঁছতে পেরেছে। এবং দিনের বেলা বললাম আপনারা হোটেলে রেস্ট করুন, যা হবার রাতে হবে, রাতে। এবং ওই ঘরটাকে নিয়ে আসতে হবে, ঘরটাকে নিয়ে আসা হয়েছিল, ওরাই নিয়ে এসছে। আমাদের চিতায় কাজ হলো, যেখানে যেটা হোমকুণ্ড আমরা জ্বালি ওটা নয়, কিন্তু চিতা যেটা, হ্যাঁ, ওই চিতায় গিয়ে আমরা ডোমের সাহায্যে, ডোমকে তো লাগবেই, একটা মোরগকে বলি দেওয়া হয়, চণ্ডালকে আহ্বান করা হয়, এবং সেখানে আমরা ক্রিয়া করে যখন হাড়টা জ্বালাচ্ছি তখন ওই ভদ্রলোকের সারা শরীর জ্বলে যাচ্ছে, রীতিমতো আমি নিজের চোখে দেখেছি। কি বলবো, এক তো ফলহারিণী দারুণ যোগ ছিল, যেহেতু র্যাশ বেরোয় না পরপর পরপর, যেন পুড়ছে গোটা গায়ে, চিৎকার করছে, আর নিজের মাথার চুল ধরে টানছে, একদম বিভৎস অবস্থা। আর তারাপীঠে এগুলো যারা দেখে অভ্যস্ত তাদের কাছে ভিড় জমাবার মতো কিছু না, তারা জানে এগুলো হতেই থাকে। আর ডোমেদের একটা ন্যাচারাল বাই বন্ড পাওয়ার থাকে, এবং আমাদের তন্ত্র কাজে ডোম দেখে ভীষণ রকম লাগে। আর আমি সকলকেই বলবো যে ডোমদের কখনো চটাবেন না, ডোমরা যদি কখনো অভিশাপ দিয়ে দেয় না, সেটা খুব খারাপ। আশীর্বাদও লেগে যায়, অভিশাপও লেগে যায়। আশীর্বাদও লাগে, যেমন কিন্নর, তাদের আশীর্বাদ অভিশাপ, ঠিক সেরকম ডোম কয়েন চিবিয়ে দিয়ে দিতে বলতে হবে, একদম কিন্নরদের। তো আমাদের সবুজ কাপড়ে, হ্যাঁ, এটা তো একটা তোমার টোটকা হয়ে গেল। যাই হোক, তো ডোমেদের সাহায্যে আমরা ক্রিয়াটা করি। ভদ্রলোকের সারা শরীর মনে হচ্ছিল পুড়ে যাচ্ছিল, এবং ওনার ওয়াইফ ভাবছে দিদি এগুলো ঠিক হবে তো, এগুলো দাগগুলো মিলিয়ে যাবে তো, এই যাবে তো। ক্রিয়া করা হয়, শরীর বন্ধন করে, এরপর যখন কবজ দেওয়া হয়, কবজ দেওয়ার পরে ওনাকে হোটেলে এসে যখন শোয়ানো হয়, বরফ টরফ দেওয়া হয়, আস্তে আস্তে দাগ মেলায়, ক্রমশ মেলায়। এবং এখন বলতে গেলে ভদ্রলোক খুব উইক, ভীষণ উইক, অন্ধকার থেকে ভয় পায়। এবং ওই কনস্ট্রাকশনটা উনি যে টাকা ইনভেস্ট করেছিলেন সেটাকে উনি এখন বর্তমানে ওনার কথা হচ্ছে আমি ভুলে যেতে চাই।
কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।